ব্যাপারে আমি আলোচনা করতাম। আল্লাহ আমার তৌফিক দান করতে চেষ্টা করব। আমার বুজুর্গ মা বাবা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোনো মানুষের নাই। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। প্রথমে কার ইবাদত? মাথুল না, আল্লাহর ইবাদত। আর 2 নম্বরে মা বাবার খেদমত। আমার আল্লাহ এরপরে ফরমাই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে, এই জমিন তোমার মা বাবা দুজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবার লগে জমিন কথা হইবাই, তখন জাংলি মারিয়া কথা হইও না। উফি ওয়ালা তালহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিলাও, আর যদি মা বাবার মন দুর্বল হয়ে যায়, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবে। মাশাআল্লাহ, আপনারা সুপরিচিতি বরাকর সম্মানী কয়েকজন বিদায়, এর মাঝে অন্যতম আমার আলগাপুর সমষ্টির আমার খুব মায়ার সম্মানীয় বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহর ছেলে। আপনারা চিনবেটা তাই না? আপনারা দাওয়াত দিছেন, আইসই, আমার তোলা বাদে আপনারা লগে মত বিনিময় করবা, ঠিক আছে না? অত ভালো লাগে, অত সুন্দর বক্তব্য দেই, আমরা ভবিষ্যৎ হয় দই বলানি পঞ্চায়ে। আপনার আর মায়া আসেনি? খার মায়া নাই দেখি হাত তুলো। দেখো, না না, এরা সারার মায়া আছে, হাত তুলো। মাশাআল্লাহ, সবর মায়া আছে, সবর মায়া আছে, ঠিক আছে। তো যাও, আমার বাদে তাই না আপনার সামনে আলোচনা করবো আমি কম সময়ে আমার মাঠটা ঘুরাইলে। আল্লাহ ফরমায়, মা বাবার লগে মাতিবাই নম্র ভদ্রতার সহিত, মা বাবার লগে জমিন কথা হইবাই। আমার বুজুর্গান, এই জমিন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আমার আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা। আল্লাহর হাবিবে ফরমাইন, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দিতালায়। এর মধ্যে এক গরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা নাই।
মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা থাকলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায় তাহলে মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য জমিন সদকা খয়রাত করিলাও। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আমার যুবক ভাই, এই দুনিয়ার জমিন যদি হায়াত বাড়াইতে চাও আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, আমার নবী ফরমাইল আমার উম্মত জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার জন্য যদি কোনো মানুষে দোয়া করে না, আইয়াল কাতাইল রিজক, মা বাবার জন্য দোয়া না করলে আল্লাহ তোমার রিজেকের বরকত আল্লাহ তুলি লাইবা। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যতনে একটা দরওয়াজা হন। সুবহানাল্লাহ। ও যত অনুবাদ সারার মাই আর বাবা আছেন, আছেন না? অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। ইলানে কারাউনা জমিন আছেন, মা জমিন নাই, বাবা জমিন নাই। সন্তান যখন বাড়ি চলে বাইর হয় টাউনও যাইতা, খায় খারবারে ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইতা। আল্লাহর বন্দায় মা বাবার কবরের দ্বারা গিয়া জিয়ারত করেন নানি, জিয়ারত করিয়া যায় কোন কারণে? আরে মা বাবার সন্তানের উপরে জমিন খুশ রাজি হইব, সুবিধা নাই। বহু জোয়ান আছে মার লগে জমিন মাতইল না, বাবার লগে মাতইল না, ইলা আসইল নাই। প্রায় জায়গার মধ্যে মিলে বাইরে জোয়ান, তুমি দনর বড় তাই জমিন দেখাইও না, বেটাগিরি তুমি জমিন দেখাইও না। তুমি যদি অলি আল্লাহ হয়ে যাও, আলিম যদি হয়ে যাও, মুফাসসিরুল কোরআন যদি হয়ে যাও, প্রিন্সিপাল হয়ে যাও, আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায় আল্লাহ তোমার সারা জীবনের আমল বরবাদ করে লাইবা। মা বাবা যদি রাজি হয় সমস্ত ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব, কারণ আল্লাহ তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। আল্লাহর হাবিবর কাছে নিবেদন করনি, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য মা বাবাকে রাসূলুল্লাহ ফরমায়, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আওলাদের জন্য মা বাবা হইলা জান্নাত, অথবা আওলাদের জন্য মা বাবা হইলা দুজক। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর হাবিবে ফরমাইলে, হে যুবক, যদি জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও আর মা বাবা যদি রাজি হয়ে যায় তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, মা বাবার যদি বদুয়া জমিন পড়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। বহু জোয়ান আছে মারে মারিয়া বাবারে মারিয়া উমরা তো যাইতরা, দোয়া করবা উমরা যাই আর কি আগামী মাসের 13 তারিখ চাইয়া দেখো হে তার মারে 6 দিন উপাস ইলা আসেন না, খারাপ পাইও না, হকমাত মাতিয়া। এটা তো বারে গেলে বাবু খাফড়ে সুফড়ে বাবু, ঘর আইলে মা বাপে ডরাইয়া মাতই না, আজরাইলে খোল্লা উড়াইলি, ইলা আসেন না। ও ই উমরাত গেলে উমরা আদায় হইব নি মাথো না, নাও তো আপনি ফ্লাইটও রাজি হইবা। বাইরে জোয়ান উমরা নাই, তুমি হজ যাইবাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয় হজ যাইবাই, আল্লাহর দরবার তোমার হজ কবুল হইতো না হইবনি। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার জমিন খুশ করিলাও। সন্তান যখন জমিন হজ যায়, আল্লাহর বন্দা জমিন হজ যায়, যাওয়ার সময় জমিন কে করেন মা বাবারে হইয়া যাইন যাইলানি। মানুষ যখন হজ যায় দুনিয়ার মায়া, আওলাদুর মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া ছাড়িয়া মানুষ যায় কোন কারণে?
আল্লাহর বন্দায় বাড়ি চলে আমার খবর বন্দায় খাফনের খবর লইয়া যায় কোন কারণে আমি আল্লাহর হাওলা হইয়া যাই আর যদি মৌলার হুকুম হয় আবার আমি ঘুরে আইমু আর যদি মৌলার হুকুম হয়ে যায় তাহলে আমি সেই জায়গায় মারা যাইমু কোনো দুঃখ নাই সারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সারা রে আল্লাহর বন্দা বান্দি আল্লাহর হাওলা করিয়া বিদায় যাইলেন মানু হজর ওয়ানা দে আগে দি যাইবা খরে দি আর চাইন না কারণ হরুতায় খান্দিতরা সারায় খান্দিতরা চাইলে দুঃখ আইব কারণ এই সময় আল্লাহর দেওয়ানা ফেরেশান হয়ে যায় মা বাবা থাকলে সালাম করিয়া বাইরাই বাড়ির এলাকার মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া যায় বহু জোয়ান আছেন মা বাবা জমিন নাই সন্তান যখন বাড়ি ধনে বাইরে হয় চকুর মধ্যে জোর জোরাইয়া জ্বলবে মার কবর দ্বারো বাবার কবর দ্বারো গিয়া জিয়ারত করিয়া আল্লাহর বন্দা আল্লাহর হাওলা হইয়া রওনা দে বাইরে জোয়াল মানু হজ যায় আরাফার ময়দান মানুষে দোয়া করয় বন্দায় দোয়া করব ও দিন তলে আগর জীবনের সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দিলেন হওনা সুবহানাল্লাহ মানু দুনিয়া তলে বিদায় নিব কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তলে বাইর হইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে একদিন জমিন তলে মারা যাইবাই আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই মানুষ যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ বাইর হইবা আল্লাহর রহমতের ফেরেশতায় 3 ধরনের মানুষের লগে মুসাফা মুলাকাত করবা সুবহানাল্লাহ 3 ধরনের মানুষের লগে খারা খারা আল্লাহর হাবিবে ফরমাইনা সুহাদাও যারা জমিনের দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা আমার বুজুর্গান যারা জমিনউদ্দিন ইসলামের জন্য শাহাদাত বরণ করায় এরা মরইলে মরা কোনো সময় হইও না হইতানি না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিষেধ করছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে যারা দ্বীন ইসলামের জন্য আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মারা যায় এরা রে মরা কোনো সময় হইও না কোন কারণে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি হওনা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগুলোর লগে ফেরেশতায় মুলাকাত করবা সুবহানাল্লাহ 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমাইল আল উলামা উলামা সমাজ যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা এরা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা আল্লাহর রহমতের ফেরেশতায় আলিম সমাজের লগে মুলাকাত করবা হওনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের লগে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা আল্লাহর হাবিবে ফরমায় ও সাইমু ইয়াউমি আরাফা আর যে বান্দা বান্দে আরাফার দিন জমিনের মধ্যে রোজা ধরবাই বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ ইরাই দ্রইবন কোন দিন আরাফার দিন পৃথিবীর যত হাজি হল প্রতি বছর যাই না আরাফার ময়দানে যেদিন যাই না আমরা সারাই জানি না এদিন হইল আরাফার দিন নবী যে ফরমাইল ইয়াউমে আরাফা আরাফার দিন যদি কোনো বান্দায় জমিনের মধ্যে রোজা ধরিলাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা হুজ্জাজে কেরাম হল আরাফার ময়দানে যায় হাত তুলিয়া যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর বান্দা বান্দির চকুর জল জমিন বন্ধ হয় না কোন কারণে আয় আল্লাহ আমার মতন গুনাহগার আমার মতন না ফরমানলি দাওয়াত দিয়ে তোমার বাড়ি গেল ও মাহবুব তোমার দরবার দোয়া করি আর
আমার জীবনের সমস্ত গুণারে আপনি মাফ করিয়া দেও। বাইরে আমি নিজের সচক্ষে দেখলাম আরাফার ময়দানও হুজ্জাজে কেরাম হলে দোয়া করেন, এলা কোনো মানুষ দেখলাম না যে মানুষের চকুর মধ্যে পানি নাই। প্রত্যেক মানুষে কান্দে, প্রত্যেক মানুষে দোয়া করে, আয় আল্লাহ আইজ আমি আরাফার ময়দান হইলাম, আল্লাহ মরার আগে আমারে বারবার এই জমিল খালো সফর করাই। আল্লাহর বন্দা বন্দে দোয়া করে, আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন, আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করেন। হঠাৎ মনের মধ্যে এলো যে আয় আল্লাহ এই বছর তো মানুষরে দাওয়াত দিয়ে আনলাই, আয় আল্লাহ সারা হাজি সাহেবগুলোর হজ কবুল হইছে না, যদি জানতাম ভালো হইল। বার করে আসাও নজহাতুল মাজালিস কিতাব ঘটনা লই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমাইছ ও সময় স্বপ্ন দেখো, আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছনি রে সারার হজ কবুল হইছে, আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। সবর হজ কবুল হইছে, একজনের হজ আমি আল্লাহ কবুল করছি না। দেখুন চাই এত কষ্ট করিয়া মানুষ চাই, আর যদি হজ আল্লাহর দরবারে কবুল হয় না, এতনে দুর্ভাগ্যবান মানুষ আর আসেননি। জি আমার বুজুর্গণ, আল্লাহর মালিক হযরতে মালিক ইবনে দিনার জবরদস্ত চলে আসলা, পরের দিন উঠিস সমস্ত দিন জমিন খান্দ হইলার দোয়া করো নাই, আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে, মনে হয় আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না। আল্লাহর লিয়া জমিন খান্দ আল্লাহর দরবারে দোয়া করো নাই, আল্লাহ সারা হুজ্জাজে কেরামগুলোর হজ কবুল হইছে, আমার হজ মনে কবুল হইছে না। আমার ডরাইয়াছে জমিন খান্দ ওরাই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বিছনার মধ্যে আরাম করয়, আবার খাবে দেখো, আল্লাহ জানাইল ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না, ডরাইও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন এমন এক ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন বলখি, এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করছিলাম। পরের দিন সকালে উঠাই ফজরের নামাজ পড়িয়া রওনা দে, মুহাম্মদ ইবনে হারুন বলখি খেরে বন্দাটা দেখিয়াই বাইরে হইছেন তাম্বুতনে। ওই সময় খুরাসানোর কাপেলা পাইছনি, জিজ্ঞাসা করেন ভাইয়াইন তোমাদের কাছে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি? বলে না, সামনে যাও। আরো সামান্য অগ্রসর হইন, অগ্রসর হওয়ার পরে মানুষরে জানাইল ও ভাইয়াইন তোমাদের জানা মতো মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ দেখছনি? বলে ও আল্লাহর মায়ার বন্দা, তুমি আরো সামনে যাও, এমন এক জায়গার মধ্যে হইবাই কোনো গাছের নিচে আল্লাহর বন্দায় সারাদিন জমিন রোজা ধরে, সারা রাত আল্লাহর বন্দায় নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামাইল অগ্রসর হইন, অগ্রসর হওয়ার পরে দেখুন এমন একজন বন্দা জমিনের মধ্যে নামাজ পড়িতরা, আল্লাহর বন্দার ডাইন হাতটা ফেলার নাই, গলার নিচে খোটার তো নিচে ও জায়গার মধ্যে শিকল বান্ধা ভাবর লগে বন্দার মুখ শুকাই যায়, বোঝা যায় বন্দায় জমিন রোজা ধরছে। হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর বন্দার দ্বারা দাঁড়াই রইছে, বন্দায় সালাম বিরাইছ, ও সময় সালাম করিয়া ফরমাইল ও ভাই আমি অনুরোধ করিয়ার একটাবার তোমার নামটা হইলাম। আল্লাহর বন্দায় জানাইল ভাই আমার নাম দিয়া কি করবাই আমার হইলাও? বলে বাইরে আমি অনুরোধ করিয়ার তোমার নাম কি হইলাও? আল্লাহর বন্দায় জানাইল ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখি। হযরতে মালিক ইবনে দিনারে জমিলে শুনছয় আল্লাহর বন্দার ভাই সাইনি জমিল কল্লোল আরম্ভ করে
বাইরে আমার মনে হয় তুমি জমিন রোজা, বলে আমি রোজা। বলে ও ভাই তোমার একটা হাত জমিন নাই, বড় কষ্ট করিয়া রোজা ধরিয়া নমাজ পড়ায়। আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজি হলের হল কবল হইছে, তুমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবল হইছে। আল্লাহর বান্দায় জানাইল ও ভাই তোমার নাম কি আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার। আল্লাহর বান্দায় জানাইল আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। খালি আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা ভালো ভালো মানুষরে আল্লাহ খাবে দেখায়, আমার হজ আল্লাহ কবুল করিল্লা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তুমি কতদিন তলে কয়বার তুমি হজ হইছো বলে। ও ভাই ও আল্লাহর ওলি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ হইলাম। কিন্তু আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের স্বপ্ন দেখায়, আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিল্লাম। কয়বার? 40 বছর তলে বেটার হজ কবুল হয় না। ডরাই গেছেন হইলা বাইরে তুমি অত বড় কোন গুনাহ করলাই যে 40 বার হজ, 40 বার হজ হইলা আল্লাহর সাথে তোমার হজ কবুল হইলা। ওই সময় জানাইলাম আল্লাহর ওয়ালি আমার জীবনের মাঝে একটা ভুল আছে, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না। সংক্ষেপে কইতেছে বাইরে জোয়ান মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল আল্লাহর ওয়ালি আমি প্রথম জমানার মধ্যে জমিন মদ্যপান করতাম, আমি মদ খাইতাম। আমি যখন বাড়ির যাইতাম আমার মায়ে বুঝাইতাম, আমার মায়ে নিষেধ করতাম আর কথা মানতাম না। শেষ সময় জমিন বিবাহ করলাম, আমার বিবিয়ে বুঝাইতা মায়ে বুঝাইতা, কারোর বুঝানি আমি মানছি না। আমার দুঃখ হইল আমি জমিনের মধ্যে সাইবানোর শেষের রায় দুনিয়ার জমিন মানুষে তেরাবির নমাজ পড়িস, এই রাইত মানুষে সেরি খাইতা পরের দিন রোজা ধরতা। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি ওরাই বাজারে গেলাম, অতিরিক্ত মদ আমি খাই লাইছি। অতিরিক্ত মদ খাওয়ার কারণে মদর নেশায় মাথা লইলাম। আমি ঘরে গেলাম, আমার মায় বুঝাইলা, বিবিয়ে জমিন বুঝাইলা, আমি কারোর বুঝানি জমিন মানলাম না। আমার মায়ে বুঝাইছ, আমি গরতনে বাইর হয়ে গেলাম। শেষ রাইতের সময় ও আল্লাহর ওয়ালি অর্ধেক রাইত অতিবাহিত হইল রে, তখনও আমার মদর নেশা সরছে না। আমি দৌড়াইয়া ঘরে গেলাম, ঘরে যাবার পরে আমি ভাগ ঘরে গেলাম, রান্না ঘরে গেলাম। ওই সময় দেখি আমার বৃদ্ধা মা জননী সেরে খাবার জন্য ভাত রান্ধিত্রা তরকারি রান্ধিত্রা। আমার মায়ে বুঝাইছ আমি মার কথা জমিন মানছি না, আমি মার কথা না মানিয়া এক পর্যায়ে রাগান্বিত আমার মারে দরিয়া বৃদ্ধা মা জননী জমিন আসলা। চুলার মাঝে আগুলে দাউ দাউ করে আমার মারে দরিয়া আমি মদর নেশায় মাথা লইয়া আমার মারে আমি জমিন জ্বালাই লাইছি। ও মালিক বলে দিলা আমার মারে যখন আমি জ্বালাইলাম, আমার বিবি লিখনে আইস, আমার হাতের মধ্যে বান লাগাইছ, আলেদা রুমের মধ্যে ঢুকাইয়া দরজা তালাবদ্ধ অবস্থায় রাখই। আমি বুঝবাইছিলাম যখন সকাল হইল হাতের মধ্যে বান, দরজার টান মারলাম, দরজা লক। ওই সময় জানাইলাম বিবি রে আমি জমিন কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার শাস্তি দেয়। ও মালিক ইবনে দিনার আমার বিবি আমার দাঁড়াইছ, দরজা গুলিস হাতর বান খোলই। ও সময় জ্বালাইলাম বিবি রে তোমারে আমি দেখিয়া আমার মাই খালো, আমার মার এখন আমার সামনে আইতা। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমার বিবিয়া কইছিল ও স্বামী তুমি গত রায় মদন নেশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মা জনরিয়ে তুমি জমিন জ্বালাই মারি লইছো। ও মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম, ভাগ্যর গিয়া দেখি আমার মা জমিন নাই জ্বলিয়া চালি হইছে।
আমি লগে লগে গরু আইলাম, আমি দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি জমিনও জ্বালাইলাম, ও হাত আমি জমিনও খাটিলাইছি। এর কারণে আমার এখান হাত আপনার জমিনও নাই। ও আল্লাহর ওলি মালিকি বলে দিলাম, আমার ভুল হইল, আমার মারে জমিনও আমি জ্বালাইলাম। এর কারণে একবার নাই, দুইবার নাই, আমি 40 বছর ধরে হজ আইয়ার আল্লাহ আমার হজগুলো সময় কবুল করইলা। হযরতে মালিকি বলে দিলারে বড় হইল, ভাই তুমি জমিনে এমন ভুল করলাই, আল্লাহর যা ছাড়া কেউ তোমারে মায়া করবে না। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, সেবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হোসেনে সলুক করিলাও। এর কারণে নিষেধ হইল বাইরে কোন মানুষের মুখ তুমি মারতাই না, কোন মানুষের মুখ মারতাই না। আল্লাহর জাত আপনার বেজার হয়ে যায় নরূপে। কোনো মানুষে মা বই নখলরে মুখ মারইন মারইলেন অত না গুছা উঠার বাদে আবো হললেন হইয়াও খেসের চাচাই হল দাঁত পেটর ভিতরে হারাই দিয়ে ইচ্ছা করিও না। আল্লাহ তার কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা করছে। এর কারণে যাইলে মানুষের মুখ মারবায় আল্লাহর জাত নরূপে নারাজ হয়ে যায়। ইরাই রইব এখন যদি তোর কপালও মুড়া হুরন দিয়ে বাড়ি আইব তো কিতে হইব এখন আর ওয়াজ নাই, খালি আওয়াজ। কত লাইন বাইরা লইতা করে জান কুয়াই লইতরা, হ্যাঁ বাইরা লইতা করে জান খুয়াই লইতরা। জুহানোর কপালও বলে মুড়া হুরন, হ্যাঁ হইয়া লাভ নাই। ইচ্ছা হইল কেয়ামতর আলামতর মাঝে আলামত জাহিল হলেইতা মাত মাতিবা। হ্যাঁ কোনো মানুষের মুখ মারতায় না, আল্লাহর জাত নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়। কোনো বলে কপালো মুড়া হুরইন দিয়ে বাড়ি যাইতে ইচ্ছা হচ্ছে। আল্লাহ হেফাজত করো, ওটা খেয়াল করিও। সোশ্যাল মিডিয়া তো সারায় ওলা বুঝিয়া লাইন করিও। তো যাই হোক আমার বুজুর্গ, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ বানাইলা। এরার মাঝে 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি হায়াতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ, মউতর মালিক আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জমিনও আমার আল্লাহ দুইটা জিনিস পয়দা করলা, একটার নাম হইল হায়াত আর একটার নাম হইল মউত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার লগে আপনার আর মায়া আছে, আমারও আপনার লগে মায়া আছে, আছে না? মায়া তাহাই আমারে হইছে। এখন সময় এখানে কমে গেছে, কারণ 11 তারিখ সম্ভবত প্রথম তেরাবির নামাজ পড়া লাগবে না। এখনও যে পরিমাণ ওয়াজ দেশে রয়েছে, কিছু মানুষে কইছে রোজা বাদেও ওয়াজ হইব না, রোজা বাদেও ওয়াজ হইব। এর আগেও যে পরিমাণ ওয়াজ, কিছু মানুষ বেজার যে থানে দাওয়াত দিলে ভাই না। ইনও আমার বহু জোয়ান ভাইয়েন আমার উপরে বেজান দুঃখিত, থানে অত মায়া করি, থানে দাওয়াত দেই টাইম রাখেন না। কারণ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। অক্টোবর নভেম্বরও আমার ডায়েরি ভুল হয়ে গেছে, আসুন ঠিক আছে, আর ওয়াল কবুল হয়ে গেছে। ভাইয়া যাইও ইটা ওটা ফেসিংটারের দুয়ায় তো আল্লাহ সাল্লাহ কিতা হয় আইত কত হুয়ায়। হ্যাঁ আমার সুজন ভাই আছেন, ও বলে আলামাত ছিয়াল আল্লাহ দেখ আমার মাথে আপনারা বেজার হইতেন। আমি আমার জোয়ান ভাই তো কথারে রক্ষা করার লাগে আমি বহু দূর তো আইয়া। আর আমি আবো বাগাবাজার রাজঘাট এক মাদ্রাসার প্রোগ্রাম আমার 11:30টার ভিতরে গিয়ে পৌঁছাও লাগে। দোয়া করতে আপনারা আমার আল্লাহ নিয়ে আমারে পৌঁছাইতা। রাত 2টার সময় বাঙ্গার ভারিত গা বুঝাইছেন। এটা আপনার দোয়া, আমার মাঝে কোনো ক্ষমতা নাই। আমার মাইয়ার বাবার দোয়া, উস্তাদ পীর মুর্শিদর দোয়ায়, আপনার দোয়ায় আল্লাহ আমারে সালার
বলে না এর কারণে কত উল্লাই জ্বলিয়া মরি যাইছে রাই 9টার ভিতরে বালিশর ডাল লোয়া লাগে আর ইগে বড়া খেয়ে খাতি বানাই নিছে ইচ্ছা তো আপনার আর দোয়াই না শুনছে ও আমার ইদারও 24 তারিখ ওয়াজ হয়েছে আমার সুজন ভাই তো সম্পর্ক হয়েছে ভাই মায়ার জায়গাতে আছে ও আদা বদলিতাম পারতাম না কারণ টাইমরে আমি গুরুত্ব দেই আপনারা জানোই 21 বছর আমার ওয়াজর রানিং কর কোনোদিন বেড়া হয়েছিল না কইল না নাই আমার আল্লাহ আমার টাইমর আগে আজ 9টায় হয়েছি আমি ফলে 9টায় মনে হয়ে গিয়ে জায়গা তাজিছি আল্লাহ আনাইছি শুক্রিয়া মহিলার দরবার আমার মা শুধু এইরাও টাইম হয়েছেন তোলার ধরো হ্যাঁ থানে আনা যান না আসলে আমার আর ওয়াজ আছে ও তো আপনার লোকের দেখা আপনার আর দেখা হইতো আমার দেখা হইতো ফাঁকে দিয়ে 2-4 মাস আল্লাহ মাথা নিল আইতা আমার মাঝে ইলা ক্ষমতা নাই যে ওয়াজ করি আপনারা সান্ত্বনা দিতাম তবে আশা রাখি যদি আল্লাহ আমার তৌফিক দান করেন কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থিত হাজিরিন ভূমিকা নাই ভূমিকা বেজান হচ্ছে আইজাত ভূমিকা নাই কারণ পৃথিবীর মাঝে এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন কত সময় লাইন কাটি দেই ও নিশ্চিন্ত হয়েছে না খামাইতো না এমন একজন নবী যে নবীর আল্লাহ ই পরিমাণ মজিজা ই পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন করছিলেন আমার বুজুর্গ নবী এমন একজন নবী যে নবী কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো যত সময় পর্যন্ত জান্নাত যাইতা নাই কোন নবী হল জান্নাত যাওয়া সম্ভব হবে না আমার নবী ফরমাইন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা কিয়ামতের ময়দানো আমার নবীর আগে কোন নবী হল জান্নাত যাইতে পারত না হারাম হও না সুবহানাল্লাহ এর বাদে আমার নবী ফরমাইন ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি কিয়ামতের ময়দানো আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাত যাইবা না ওইল নবী হলর উম্মত জান্নাত যাওয়া হারাম জোরে হো সুবহানাল্লাহ ফুল পাওয়ার লিয়া বাত নানি আমরা মাথো না খাইল হজর না হলেও থইব নমাজ পড়া লাগবো নমাজ হইল ফল নমাজ পড়া লাগবো এই কারণে নিয়া যদি খাও আমরা আগে তো কোনো নবীর উম্মত বেহেস্ত যাইতা নাই আমরা যাবার বাদে যাইতা খামাইত এর কারণে আমার বুজুর্গ নেই জমিন আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ বানাইলা এর মধ্যে সবচাইতে সম্মানী জাত আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন এই জাতের নাম হইল ইনসান জাত আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ ফরমাইন এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম সুবহান আল্লাহ যার ভাই সেই ভাই থান ভাই সেইলে মানুষের মায়া লাগে লাগে না মায়া লাগে তামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তারহামনা লানাকুনান্না মিনাল রব্বুল আলামিন আয় আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা ছেড়ে দয়া ও মায় তোমার দরবারে দোয়া করি আল্লাহ ওরা রে মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান ফরমাই সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমত হেলিয়ে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দ উম্মতের মা ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে বরকত দান ফরমাও এই এলাকার নয়া ফুরেলে তামাম মুর্দে জ্ঞানরে মা ফরিয়া দেও আয় আল্লাহ যেগুলো জমিন আসুন হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মা ফরমাও আমরা হলে করো ভালাই হলে করো বাবা আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা খবর বাড়ি আপনি মৌলাই জন্য আরে আমার রাহিমিন আমরা যারা মায়ের বাবা জমিন হায়াত্রে বাড়াও আয় আল্লাহ আমরা উস্তাদ বীর মুর্শিদ ধরে ধরে বলুন পড়বা
আয় আল্লাহ বিশেষ করিয়া আপনার মকবুল আলী শাইখুল হাদিস আনসারে মিল্লত আয় আল্লাহ আল্লামা বাস স্ট্যান্ড হিসাবর হায়াত আপনি বলে দরাজ করবা আয় আল্লাহ আপনার বন্ধার কারণে দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষে ফায়দা ভাইতরা আয় আল্লাহ আপনার মকবুল বন্ধা আমার উস্তাদে মোহতরম আল্লামা নিজামী সাহেবের বেমারের শিবা ফরমাও হায়াত বাড়াও আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামগুলোর হায়াত রে দরাজ ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসুনি তার জান মালিক তারপরে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাই আইন্তরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও ইটার দলের মধ্যে বরকত দেও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও আয় আল্লাহ আমার অনেক জওয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গরিত্রা আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার আমার ইটা জওয়ান ভাই আইন্তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আয় আল্লাহ আপনার বন্ধা বান্দিরের দুনিয়া খেরা তোলার সাহায্য ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ আপনার বন্ধা বান্দিরের দুনিয়া খেরা তোলা ইজ্জত এখানে বানাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণেই তার জীবনটা বরবাদ করিও না হায়াত বাড়াও আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা রে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও আয় আল্লাহ যত মানুষের দুশ্মনী করেন রে দয়াল আপনি মৌলা তাদের হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলো রে তোমার হাওলা করাম কফিল বনি যাও আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার রে দয়াল আল্লাহ টাইম টেবুলে জায়গাগুলা তু বসিত হইয়া কোরআন হাদিস শুনে আলোচনা করার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আমার বড় মায়ার আলগাপুরের সম্মানীয় বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেবের হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ তোমার বন্দার কারণে দেশ দেশ ফায়দা ভাই আল্লাহ এতিম মিসকিন হলে ফায়দা ভাইত্রারে বাল্লা আয় আল্লাহ ইলা মানুষের আরো সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ কান চলে আইসুন হায়াত রে দরাজ ফরমাও আয় আল্লাহ তরকে নাইয়ত ফরমাও ও মাহবুদান হামর রাহিমিন আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বালাই বালাই জমিন রাখিও আল্লাহ এই জমিন আমরা লাগিস তাইলে রে আল্লাহ একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো ভাই আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমরা মরণটা দাল করি আয় আল্লাহ তোমার নবিয়া ফরমাই যদি মানুষ জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে বন্দা বান্দের কবর আযাব বলে মাফ করে দিলাম আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যারা আগে শুনলা জীবনের মাঝে একটা বার যাইবার তবে দান ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ অনেক বেমারি হলে দোয়া চাইছেন তামামের বেমার শিফা ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিছেন কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ অনেকের সামনে নেট পরীক্ষা দিতে উত্তীর্ণ ফরমাও আল্লাহ তোমার বান্দা আমার মরশুদ ভাই আম্মা জান বেমার শিফা ফরমাও বাবার কবর জন্য তোর বাগান বানাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ওটা উঠে করবা না, বইবা।